যারা বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু কয়েক মাস চেষ্টা করার পরও সফল হচ্ছে না, তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেক দম্পতি সন্তান ধারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ইনফার্টিলিটি বলা হয়ে থাকে। পরিসংখ্যান অনুযায়ী প্রায় 25% দম্পতির এই সমস্যা থাকে, অর্থাৎ প্রতি 4টি দম্পতির মধ্যে একজনের সন্তান না হওয়ার সমস্যায় ভুগছেন। অনেকে মনে করেন বাচ্চা না হলে শুধু মেয়েরাই সমস্যাগ্রস্ত, কিন্তু না, বাচ্চা না হওয়ার পিছনে পুরুষরাও দায়ী থাকতে পারে। এটি একটি ভুল ধারণা যে সব দোষ নারীর উপরে চাপিয়ে দেওয়া। বাস্তবে সন্তান ধারণের সমস্যা প্রায় অর্ধেক ক্ষেত্রে পুরুষ দায়ী থাকেন এবং বাকি অর্ধেক ক্ষেত্রে নারী দায়ী থাকেন। আবার অনেক সময় দুইজনই ছোট ছোট সমস্যায় কারণে বাচ্চা গর্ভে আসতে চায় না। তবে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে বড় চিকিৎসা ছাড়াও অনেক সময় স্বাভাবিকভাবে মা বাবা হওয়া সম্ভব। সবচেয়ে সাধারণ ভুল হলো 1-2 মাস চেষ্টা করার পরেই অনেকে মনে করেন যে আমরা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছি। চিকিৎসকদের মতে অন্তত 8 থেকে 12 মাস নিয়মিত সহবাস পরেও যদি গর্ভধারণ না হয়, তখনই কেবল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তার আগে মানসিক চাপ নেওয়া, ভয় পাওয়া বা নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া একদমই ঠিক নয়। আরেকটি ভুল ধারণা হলো মাসিকের 4র্থতম দিনেই সহবাস করতে হবে। বাস্তবে সবার মাসিক চক্র এক নয়। যাদের মাসিক 28 দিনের, তাদের ক্ষেত্রে সাধারণত 14তম দিনেই ডিম্বস্ফুটন হয়ে থাকে, কিন্তু যাদের মাসিক সাইকেল 30 থেকে 32 দিনের, তাদের ক্ষেত্রে ওভুলেশনের সময় হচ্ছে 16তম দিন থেকে 18তম দিন ওভুলেশন ঘটে থাকে। এই সময়টাকেই গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলা হয়। মেয়েদের শরীরে 2টি ডিম্বাশয় থাকে, ডান ও বাম। যে কোনো এক পাশ থেকেই ডিম্বাণু বের হতে পারে, যা আগে থেকে নিশ্চিতভাবে বলা যায় না। কখনো কখনো 2 পাশ থেকে ডিম্বাণু বের হতে পারে, যার ফলে যমজ সন্তানের জন্ম হয়। এই জন্য পুরুষের শুক্রাণুর সংখ্যা, গুণগত মান ও চলাচলের ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গর্ভধারণের ক্ষেত্রে। অনেকে মনে করেন মাসিক চলাকালীন সহবাস করলে গর্ভধারণ হয় না। যদিও এ সময় সংক্রমণের ঝুঁকি থাকে, তবুও কিছু ক্ষেত্রে মাসিকের সময় সহবাসের পরও গর্ভধারণ হয়েছে এমন অনেক বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। তাই একে পুরোপুরি অসম্ভব বলা যায় না। ডিম্বাণু সাধারণত 24 থেকে 72 ঘন্টা জীবিত থাকে, কিন্তু শুক্রাণু নারীর শরীরে 3 থেকে 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এজন্য ডিম্বাণু বের হওয়ার আগের কয়েকদিনে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। অনেকে মনে করেন প্রতিদিন সহবাস করলেই বাচ্চা হবে। বাস্তবে প্রতিদিন সহবাস করা বাধ্যতামূলক নয়, বরং এতে মানসিক চাপ তৈরি হতে পারে, যা গর্ভধারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। 2 দিন পর পর নিয়মিত সহবাস করাই যথেষ্ট। ওভুলেশনের কিছু লক্ষণ, যেমন তলপেটে হালকা ব্যথা, শরীরের তাপমাত্রা বাড়া বা যোনিপথে স্রাবের পরিবর্তন দেখা যেতে পারে। তবে এসব লক্ষণ সব সময় নির্ভরযোগ্য নয়। শুধু লক্ষণের উপর নির্ভর করে শরীরের সামগ্রিক সুস্থতার দিকে নজর দেওয়া জরুরি। 35 বছর বয়সের পর নারী ও পুরুষ উভয়ই প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। তাই সম্ভব হলে কম বয়সেই সন্তান নেওয়ার পরিকল্পনা করা ভালো। অনেকে মনে করেন আগে পিল, ইনজেকশন বা কন্ডোম ব্যবহার করলে পরে বাচ্চা হয় না। এটি ভুল ধারণা। এসব পদ্ধতি বন্ধ করার 1-2 মাসের মধ্যে স্বাভাবিক প্রজনন ক্ষমতা আবার ফিরে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক চাপ মুক্ত থাকা। সহবাসকে আনন্দের বিষয় হিসেবে নিন, দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। 1 বছর নিয়মিত চেষ্টা করার পরেও যদি গর্ভধারণ না হয়, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এমন তথ্যবহুল আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।